Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha'. Wa man yushrik billahi faqad dhalla dhalalan ba'ida. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dhalika laminash shahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আজকের এই কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আমাদের সামনে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুন নিসার আলোচনা চলতেছে। আজকে সূরাতুন নিসার 16তম আয়াত থেকে 116তম আয়াত থেকে 126তম আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা আজকে আলোচনা শুনব। তো এই সূরাতুন নিসার মাঝে মূলত হুকুকের আলোচনা হয়েছে এবং এই হুকুকগুলো আদায় করা, হকগুলো আদায় করা, এটাই মালিকের পক্ষ থেকে তার বান্দার কাছে দেয়া জিম্মাদারি। এই জিম্মাদারির ব্যাপারে বান্দাকে সতর্ক করা হয়েছে। এই হুকুকের মাঝে আছে আল্লাহর হক, রসুলের হক এবং মানুষের হক। তো রসুলুল্লাহর হক কি আর আল্লাহর হক কি, এই আলোচনাটা আমরা শুনতেছিলাম যে আল্লাহ এবং আল্লাহর রসুলের হক হলো এই যে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করব। আল্লাহ এবং আল্লাহর রসুলের হক হলো এই যে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করব। এটা হলো আল্লাহর হক। আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করব না। আমরা আনুগত্য করব কার? আল্লাহ, অন্য কারো না। এটা আল্লাহর হক। আর আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব রাসূলুল্লাহকে, অন্য কাউকে না। আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ আমাদের আদর্শ না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা অন্য কারো অনুসারী না। এই বিষয়টা পরিষ্কার থাকতে হবে।
এখন যদি কোনো ব্যক্তি, হ্যাঁ বিষয়টা আরেকটু, যে রাসূলুল্লাহর আনুগত্যের সাথেই জান্নাতের সম্পর্ক, আর যদি বিরুদ্ধাচরণ হয়ে যায় তাহলে এটাই ব্যর্থতা, এটাই জাহান্নাম। এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টায় কোনো আপোষ করার সুযোগ নাই। আমাদের জোট হবে মুসলমানদের সাথে। জোট হবে কার সাথে? মুসলমানদের সাথে। ইতিপূর্বে এই কথাটা গেছে, যে ব্যক্তি রসুলের বিরুদ্ধাচরণ করবে, করতে হবে রসুলের অনুসরণ, কিন্তু সে করলো বিরুদ্ধাচরণ। আমাদের কাজ হলো রাসূলুল্লাহর অনুসরণ করা, ঠিক না? কোন ব্যক্তি যদি বিরুদ্ধাচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর, জানার পর যদি কেউ যদি কি করে, বিরুদ্ধাচরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআনের কথাগুলো একদম স্পষ্ট, এই কথাগুলোর মাঝে কোনো অস্পষ্টতা নেই। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি রসুলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে সে অন্য কোন পথের অনুসরণ করবে। কারণ মুমিনরা তো রাসূলুল্লাহর অনুসরণ করে। যারা মুমিন, যারা ঈমানদার, এরা কার অনুসারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিল, মানে মুমিনদের পথ ছেড়ে দিল। আল্লাহ বলতেছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তাকে ছেড়ে দিব। সে যেদিকে ফিরেছে আমি তাকে সেদিকে যেতে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, আর তাকে আমি জাহান্নামের মাঝে নিক্ষেপ করব। তাকে নিক্ষেপ করব কোথায়? রাসূলুল্লাহর বিরুদ্ধে চারণ কেউ যদি করে, তার ঠিকানা কোথায় হবে? সর্বক জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ হচ্ছে তো যে করতেছে বিরুদ্ধাচরণ, সে জাহান্নামের দিকে যাচ্ছে। এই বিষয়টাই কোনো অস্পষ্টতা আছে? কোনো অস্পষ্টতা নেই। এখন আরেকটা বিষয় পরিষ্কার করা হচ্ছে, কেন সে জাহান্নামে যাবে? রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ কোন ব্যক্তি যদি করে এবং মুমিনদের পথ কোন ব্যক্তি যদি ছেড়ে দেয়, তাহলে সে জাহান্নামে কেন যাবে? আল্লাহ বুঝাচ্ছেন যে কেউ যদি রাসূলুল্লাহর পথ হলো তাওহীদের পথ, রাসূলুল্লাহ যে পথের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এটা হলো তাওহীদের শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, এ কালেমার দাওয়াত। যে প্রকৃত প্রভু একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কোন প্রভু নেই। আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারের প্রভু নেই। এই বিষয়টা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। আর রাসূলুল্লাহর যে বিরোধিতা করছে, সে এই দাওয়াতের বিরোধিতা করতেছে। সুতরাং কেউ রাসূলুল্লাহর দাওয়াতের কেউ যদি বিরোধিতা করে, তাহলে সে শিরকের দাওয়াতটাকে গ্রহণ করে। তার শিরিক, তার জীবনটা শিরিক যুক্ত জীবন হয়। আর আল্লাহ তাআলার কাছে শিরিক এটা এমন একটা অপরাধ, যেই অপরাধের কোনো ক্ষমা আল্লাহর কাছে নেই। ইন্নাল্লাহা
লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চিত ভাবেই আল্লাহ, ইন্না শব্দটা নিশ্চিত বোঝানোর জন্য আসে, চূড়ান্ত বোঝানোর জন্য আসে। ইন্না শব্দটা এসে এটা বুঝায় যে এটা চূড়ান্ত কথা, ইন্না এসে এটা বুঝায় যে এই কথাটা নিশ্চিত, এটাই হবে, এর বিপরীতটা হবে না। ইন্নাল্লাহা, নিশ্চিত ভাবেই আল্লাহ এটা করবেন, ইন্নাল্লাহা, এটাই চূড়ান্ত, আল্লাহ এটাই করবেন। কি করবেন? লা ইয়াগফিরু, আল্লাহ তিনি ক্ষমা করবেন না। আল্লাহর ক্ষমা না করার সিদ্ধান্তটা এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই নিশ্চিত সিদ্ধান্ত। তাদেরকে আন ইউশরাকা বিহি, তার সাথে শিরিক করার গুনাহ, আল্লাহর সাথে শিরিক করার যে একটা গুনাহ আছে, এই গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা চূড়ান্ত। আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন এই অপরাধের কোনো ক্ষমা নেই। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর অন্য সমস্ত গুনাহ, মা দুনা যালিকা, অন্য সমস্ত গুনাহ, ইয়াগফিরু, আল্লাহ তিনি ক্ষমা করে দিতে পারেন, লিমান ইয়াশা, যার জন্য তিনি ইচ্ছা করেন। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন, সবার জন্য না, আল্লাহ যার জন্য ইচ্ছা করবেন তার জন্য অন্য কোন অপরাধ যদি তার থাকে, সেই অপরাধগুলো আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু শিরিকটা এমন একটা অপরাধ, আল্লাহ তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন এই অপরাধের কোনো ক্ষমা আমি আল্লাহর দরবারে হবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহি, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে তো পথভ্রষ্ট হয়ে গেল। শুধু তাই না, যালালাম বাঈদা, পথভ্রষ্ট হয়ে সে বহুদূর পর্যন্ত গুমরাহির মাঝে হারিয়ে গেল। সে শুধু হারিয়ে যায় নাই, এমন জায়গায় সে হারিয়ে গেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। শিরিক জিনিসটা কি? যে শিরিকের কোনো ক্ষমা নেই, এটা একটা বুঝার বিষয়, এবং বুঝাটা একটা ফরজ। প্রত্যেকটা ব্যক্তিকে বুঝতে হবে শিরিক কাকে বলে। শিরিক হলো, খুব সংক্ষেপে যদি আমরা শিরিকটাকে বুঝতে চাই, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, কোন প্রাণী, কোন বস্তুর উদ্দেশ্যে কোন ইবাদত নিবেদন করা। ইবাদত করা কার জন্য? আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বস্তু, অন্য কোন ব্যক্তি, অন্য কোন প্রাণী, অন্য কোন কিছুর ইবাদত করাটা এটা শিরিক। যেমন কেউ কুরবানি করলো অথবা কেউ মান্নত করলো, কার জন্য? আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বস্তুর জন্য, অন্য কাউকে খুশি করার জন্য, অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য। এটা কি? শিরিক। এটা শিরিক। এটা ছোটখাটো শিরিক না, এটা বড় ধরনের শিরিক। কোন ব্যক্তি এটা বিশ্বাস করলো যে কোন মৃত ব্যক্তি, অথবা বিশ্বাস করলো কোন জিন দানব, অথবা বিশ্বাস করলো যে শয়তান সে ক্ষতি করতে পারে অথবা উপকার দিতে পারে, অসুস্থ সুস্থ করতে পারে, সুস্থ অসুস্থ করতে পারে, এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে, উপকার দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। যদি ক্ষতি হয়, ক্ষতি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। কোন ব্যক্তি মনে করলো যে না, আল্লাহ তারাও জিন ক্ষতি করতে পারে, আল্লাহ তারাও জিনদের এরকম শক্তি আছে, তারা আমাকে উপকার দিতে পারে, অথবা মনে করলো শয়তান ক্ষতি করতে পারে, শয়তান কি উপকার দিতে পারে, অথবা কোন ব্যক্তি এটা বিশ্বাস করলো কোন মৃত ব্যক্তি, কোন মাজার
এর প্রতি তার বিশ্বাস যে ওই জায়গায় গেলে উপকার হয়, অথবা বিশ্বাস করলেও সে জায়গায় গেলে কি হয়, ওখানে না গেলে অপকার হয়, এমন কোন বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে, এমন কোন বিশ্বাস যদি রাখে, তাহলে সে কি করলো, শিরিক করলো। আরেকটু বুঝেন, অথবা কোন ব্যক্তি এটা বিশ্বাস করলো যে আমার আশা পূরণ বা আমাকে বিপদ থেকে মুক্ত করার ক্ষমতাটা এটা অমুক ফকির রাখে বা অমুক ব্যক্তি রাখে বা অমুক বস্তু রাখে, আমাকে বিপদ থেকে মুক্ত করার ক্ষমতাটা এটা জিনের আছে, জিনের কাছে গেলে জিন আমার এই বিপদ থেকে মুক্ত করে দিতে পারবে। বা কোনো মৃত ব্যক্তি, তার মাজারে আমি যদি যাই, তার কাছে আমি যদি সাহায্য চাই, তাহলে সে আমাকে এই বিপদ থেকে মুক্ত করার ক্ষমতা রাখে। তাহলে এটা শিরিক, এবং এটা এমন শিরিক, কোন ব্যক্তি যদি এমন শিরিক করে, এই শিরিক তাকে ইসলামী মিল্লত থেকে বের করে দিবে, সে মুসলমানদের অন্তর্ভুক্ত না। এই অবস্থায় তার যদি মৃত্যু হয়, চিরদিনের জন্য সে জাহান্নামী, তার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, চিরদিনের জন্য জাহান্নাম। জান্নাত হারাম। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন ব্যক্তিকে, অন্য কোন বস্তুকে আল্লাহর সাথে শরীক করলো, যে ক্ষমতাটা আল্লাহর, অন্য কোন ব্যক্তি বস্তুর প্রতি সেই ক্ষমতার বিশ্বাস রাখলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন জান্নাতকে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। কোন অস্পষ্টতা আছে? কেউ যদি মনে করি শিরিক করেও লোকটা জান্নাতে যাবে, এটা মনে করারও সুযোগ। এটা মনে করার অর্থ আল্লাহর কোরআনকে অস্বীকার। আল্লাহ কোরআনে একটা কথা বলছে, আর আপনি মনে করতেছেন না এটা হবে না, এর উল্টাটা হবে। এটা কি কোনোদিন হইতে পারে? তাহলে আপনি কোরআনের প্রতি বিশ্বাস নেই। শিরিক, এই ধরনের শিরিক কোন ব্যক্তি যদি করে, তাহলে তার অতীত জীবনের সমস্ত নেকির কাজ এই এক শিরিক দ্বারা নষ্ট হয়ে যায়। ওয়ালাউ আশরাকু, আল্লাহ বলতেছেন যদি তারা শিরিক করে, লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, সে যত আমল করছে সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, কোরআনের কথা, লা ইয়াহবাতুন্না আমালুকা, এই শিরিক তোমার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দিবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকাল এক ধরনের শিরিক আমাদের সমাজের মাঝে খুব প্রচলিত আছে না? এই শিরিক আছে না? এই শিরিক কেউ যদি করে, তার আর মুসলমান থাকার কোনো সম্ভাবনা নাই, অমুশরিক। তার পরিচয় সে কি? মুশরিক। আর মুশরিকের ব্যাপারে ইসলামের হুকুম হলো এই, আল্লাহ বলতেছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এটা সুযোগ নেই এবং কোন মুমিনদের জন্য এটার সুযোগ নেই, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে শিরিক করলো তার জন্য সে ইস্তেগফার করবে, ওয়ালাউ কানু উলি কুরবা। এই শিরিক অবস্থায় কোন ব্যক্তির যদি মৃত্যু হয়, তার জন্য কোন মুমিন ইস্তেগফার করবে, এর অনুমতি আল্লাহর কোরআন কোন মুমিনকে দেয় না। কঠিন বিষয়। শিরিকটা আল্লাহর কাছে এত বড় অপরাধ। আল্লাহর কোরআন বলতেছে যে এই শিরিকের কোনো ক্ষমা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত যে তিনি তার সাথে শিরিক করার গুনাহকে তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর অন্য সমস্ত গুনাহ যার জন্য তিনি ইচ্ছা করেন তিনি ক্ষমা করে দেন।
এখন আল্লাহ বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিল, আল্লাহর ইবাদত ছেড়ে দিল, রাসূলুল্লাহর তরিকা রাসূলুল্লাহর পথকে ছেড়ে দিল, আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করলো, তার মাবুদ হিসেবে গ্রহণ করলো কাদেরকে? আল্লাহ বলতেছেন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, তারা তো পূজা করতেছে, তারা উপাসনা করতেছে মিন দুনিহি আল্লাহকে বাদ দিয়ে, ইনাসা কিছু নারী জাতীয় বস্তুর। কিসের পূজা করে? নারী জাতীয় বস্তু। একদিকে নারীদেরকে তারা হীন মনে করে, একদিকে নিজের যদি কন্যা সন্তান হয় এই ভ্রূণকে হত্যা করে দেয়। আজকে দেখেন মূর্তি পূজকদের দেশে নারীদের চরম সংকট, কারণ যদি তারা পরীক্ষা নিরীক্ষার দ্বারা জানতে পারে যে ভ্রূণটা কি নারী কন্যা সন্তান, তাহলে পেটের মাঝে ভ্রূণকে তারা হত্যা করে দেয়। এই হলো নারীদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি। অন্যদিকে তারা নিজের হাতের তৈরি যত দেবদেবী তৈরি করতেছে, তাদের ধারণায় সমস্ত দেবদেবী ক্ষমতার অধিকারী কারা? নারী। কতটা হাস্যকর! এরা বানাচ্ছে মূর্তিগুলো নারীদের, পূজা করতেছে নারীর, আবার নারী ভ্রূণগুলোকে তারা হত্যা করে দিচ্ছে। আরব যখন মূর্তি পূজক ছিল, এরাও যে পূজা করত, এদের লাত উজ্জা মানাত এসব ছিল নারী, ওরাও নারীদেরকে হত্যা করত। আল্লাহ বলতেছেন যে এরা আল্লাহকে বাদ দিয়ে পূজা যে করতেছে, কার পূজা করতেছে? নারীর পূজা করতেছে। আর তারা পূজা করতেছে বিদ্রোহী শয়তানের। এরা পূজা করতেছে, উপাসনা করতেছে কার? শয়তানের উপাসনা করতেছে। শয়তানের উপাসনাটা বুঝতে হবে যে আসলে শয়তানের তো কেউ আনুষ্ঠানিক ভাবে পূজা করে না, সবাই শয়তানকে শয়তানি বলে। পৃথিবীর যে লোকটা, যেই মানুষটা সবচেয়ে বেশি শয়তানি করে, সেও শয়তানকে কি বলে? শয়তানি বলে। ও শয়তানের অনুসারী হইতে রাজি না। শয়তানকে কেউ মাবুদ বানায় না। তবে শয়তানের পূজা তাহলে কাকে বলে? যে নিজের আশা নিজের আকাঙ্ক্ষার লাগাম শয়তানের হাতে তুলে দেওয়াকে শয়তানের পূজা বলে। নিজের আশা আকাঙ্ক্ষার লাগাম এটাকে শয়তানের হাতে তুলে দেওয়া। শয়তান যেদিকে নিয়ে যায় সে সেদিকে যায়। তাহলে যে তার আশা আকাঙ্ক্ষার লাগাম শয়তানের হাতে তুলে দেয়, শয়তান যেদিকে নিয়ে যায় সে সেই দিকে যায়। সে কি আল্লাহর বান্দা থাকলো, আল্লাহর গোলাম থাকলো, না শয়তানের গোলাম হয়ে গেল? সে শয়তানের গোলাম হয়ে গেল। কারণ শয়তান তারে যেই দিকে ডাকে সে অন্ধভাবে কোন বিচার বিবেচনাকে বাদ দিয়ে শয়তান যখন যেদিকে ডাক দেয় তখন সে সেই দিকে দৌড় দেয়। তাহলে এই ব্যক্তিটা আল্লাহকে বাদ দিয়ে শয়তানের গোলামীকে গ্রহণ করে নিল। সে গোলাম কার? শয়তানের গোলাম। সে বান্দা কার? শয়তানের বান্দা। সে উপাসনা করে কার? শয়তানের উপাসনা করে। আল্লাহ বলতেছেন তারা তো বিতাড়িত বিদ্রোহী শয়তানের অনুকরণ করতেছে। তুমি রাসূলের বিরুদ্ধাচরণ করছো আর তুমি অনুসরণ করছো কার? শয়তানের। এটাই চূড়ান্ত। মাঝখানে তো আর কোনো পথ নাই, পথ দুইটাই। একটা আল্লাহর রসুলের পথ, আর এর বিপরীত যে পথটা আছে এই পথটা কার তৈরি করা পথ? শয়তানের তৈরি করা পথ। আল্লাহ আর আল্লাহর রসুল এক পথে তোমাদেরকে ডাকে,
আর অন্য পথে তোমাদেরকে যে ডাকে, যে তোমাদেরকে আশা দেয়, আকাঙ্ক্ষা দেয়, তোমাদেরকে নিয়ে যায়, সে হলো শয়তান। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি, আল্লাহ তোমাদেরকে ক্ষমার দিকে ডাকেন। আর ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন, শয়তান তোমাদের শত্রু। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার অনুসারীদেরকে ডাকে যেন তার অনুসারী সবাই জাহান্নামের অধিবাসী হয়ে যায়। লানাহুল্লাহ, আর শয়তান হলো আল্লাহর তৃষ্ণ সেই মাখলুক। লানাহুল্লাহ, আল্লাহ যাকে লানত করেছেন। শয়তানের পরিচয় হলো এই, আল্লাহ যার উপর লানত করেছেন, আল্লাহ যাকে অভিশপ্ত করেছেন। ওয়াকালা, আর শয়তান সে আল্লাহকে বলেছিল, লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা, আমি অবশ্যই আমি আপনার বান্দাদের মধ্য থেকে নির্ধারিত একটি অংশকে নিয়ে ছাড়বো, আমার অনুসারী করে ছাড়বো। আমি তাদের সময়কে নিয়ে ছাড়বো, তাদের শ্রম, তাদের মেধা, তাদের সন্তান, এইসবকে আমার করে ছাড়বো। কিভাবে? ওয়ালা উযিল্লান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে গুমরাহ করে ফেলবো। এটা কার কথা? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে আশা আকাঙ্ক্ষা দিব। কি দিব? আশা দিব, আশা। আমি তাদের মাঝে আকাঙ্ক্ষা তৈরি করব। ওয়ালা আমুরান্নাহুম, আর আমি তাদেরকে হুকুম দিব। শয়তান বলতেছে কথাগুলো কার? কার সাথে? আল্লাহর সাথে। খুব বুঝবেন, এই কথাগুলো কার কথা? শয়তানের কথা। বলতেছে কার সাথে? আল্লাহর সাথে বলতেছে যে রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে আমি আমার করে ছাড়ব, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। কিভাবে? আশা আর আকাঙ্ক্ষা দিয়ে। তাদের আশা আকাঙ্ক্ষা যখন বেড়ে যাবে, তাদের লাগামটাকে আমি ধরে ফেলব। আশা আর আকাঙ্ক্ষা দিয়ে আমি তাদেরকে নিয়ে আসবো আবার। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে হুকুম দিব আর তারা আমার হুকুমকে পালন করবে। আমি হুকুম দিব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি হুকুম দিব আর তারা চতুষ্পদ প্রাণীগুলোর কান ছিঁড়বে। চতুষ্পদ প্রাণীগুলোর কি করবে? কান ছিঁড়বে। আরবীয় সমাজে এই কুপ্রথা ছিল, কোন উটনির যদি 5টা বা 10টা বাচ্চা হয়ে যেত, তখন এটাকে, এই উটনিটাকে তারা কান ছিঁড়ে দেবতার নামে উৎসর্গ করে দিত, দেবতাকে খুশি করার জন্য, ইবাদত আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য এই ইবাদতটা দিল কে? শয়তান। শয়তান কিন্তু আমি হুকুম দিতি, এরপরে কাজ শুরু করছি। ওয়ালা আমুরান্নাহুম, আর আমি তাদেরকে হুকুম দিব। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ফেলবে। আল্লাহ বলতেছেন আমি হুকুম দিব, শয়তান বলতেছে আমি হুকুম দিব, আর আল্লাহ আপনার সৃষ্টিকে তারা কি করবে? বিকৃত করবে, রদবদল করবে। রদবদল, এই রদবদলের অর্থ কি? অর্থ হলো এই, কোন বস্তুকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেননি তাকে সেই কাজে লাগানো। আল্লাহ যে কাজে সৃষ্টি করেছেন সেই কাজে তাকে না লাগানো। আল্লাহ চাইতেছেন একটা, করবে কি আরেকটা। আল্লাহ দাম্পত্য সম্পর্কের জন্য নারী পুরুষ সৃষ্টি করেছেন, তারা সমকামিতায় লিপ্ত হবে। আল্লাহর সিস্টেমকে পাল্টাবে। আল্লাহ নারী পুরুষ সম্পর্ক তৈরি করতে বলেছেন কেন? ভবিষ্যৎ প্রজন্ম সন্তান গড়ে তোলার জন্য। আল্লাহ সন্তান দিবেন,
তারা বিয়ে করবে ঠিকই, কিন্তু সন্তানের জন্ম এটাকে বন্ধ করে দিবে, জন্ম শাসন তৈরি করবে, তারা আল্লাহর সৃষ্টিকে পাল্টাবে। আল্লাহ যা চান তার সাথে কি করবে? লড়াই করবে। আল্লাহ সন্তান দিতে পারে, আমি সন্তান নিব না, লড়াই, আল্লাহর সাথে যুদ্ধ। পুরুষরা খোঁজা হয়ে যাবে, নারীদেরকে বন্ধা করবে, আর যেন সন্তান না আসে। পুরুষরা মহিলাদের কাজ করবে, মহিলারা পুরুষদের কাজ করবে। আল্লাহ বলেছেন, মেয়েরা তোমরা ঘর সাজাও, পুরুষদেরকে জিম্মাদারি দিয়েছেন তোমরা সমাজ সাজাও। আর তারা চিন্তা করবে না আমরা উভয়ে কাজ করব, সংসারকে আমরা সাজাবো, হবে না। শয়তান আশা দিবে, বের হও, শান্তি তৈরি হবে, তোমাদের মাঝে স্বস্তি তৈরি হবে। কিন্তু শয়তানের তো বাস্তবায়ন করার ক্ষমতা নেই। আশা দেওয়ার ক্ষমতা আছে শয়তানের, কিন্তু বাস্তবায়নের ক্ষমতা কি শয়তানের আছে? শয়তান আশা দিবে, শয়তানের কাছ থেকে আশাবাদ শুনে তারা দৌড়াবে। শয়তান আশা দিবে। তোমার ঘরে যদি অধিক সন্তান হয়, তোমার ঘরের মাঝে কি হবে? দুঃখ আসবে, দারিদ্রতা আসবে। ঘরের মাঝে কি আসবে? দারিদ্রতা আসবে। তোমার এই কামাই দ্বারা তো হবে না, শয়তান বুদ্ধি দিবে। আর তারা চিন্তা করবে না আমার তো দারিদ্রতার সাথে যুদ্ধ করতে হবে, আমাকে সচ্ছল থাকতে হবে। আর নিজের জন্য শয়তানের অনুসরণ করে সর্বনাশকে ডেকে আনবে। পূর্ণ সমাজ শয়তানের দেয়া আশা আকাঙ্ক্ষা, শয়তানের দেয়া সিস্টেমের পিছনে ছুটতেছে। শয়তানকেই বিশ্বাস করতেছে, শয়তানের প্রচারণা চলতেছে। কোরআন কেউ শুনে না, শয়তানের দাওয়াত শুনতেছে। এই শয়তান ওয়াল আমুরান্নাহুম, আমি তাদেরকে হুকুম দিব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে, পরিবর্তন করবে। আর আল্লাহ বলতেছেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এটা সুস্পষ্ট সে ক্ষতিগ্রস্ত হবে। তুমি আল্লাহকে বিশ্বাস করো না? তোমার কি আল্লাহর প্রতি বিশ্বাস নাই? তাহলে তুমি আল্লাহকে বিশ্বাস করো, কেন শয়তানের কথা শুনো? কেন শয়তানের কাছে যাও? যারা শয়তানের পক্ষ থেকে, শয়তানের মুখপত্র হয়ে তোমাকে কথা বলে। ইয়াইদুহুম, শয়তান তাদেরকে ওয়াদা দেয়। শয়তান কি দেয়? ওয়াদা দেয়। শয়তানের কাজ আছে 24 ঘন্টা মেহনত। আর আমাদের লোকেরা তো ভিজিট দিয়ে শয়তানের সাথে কথা কয়, ভিজিট দিয়ে শয়তানের সাথে পরামর্শ নেই শয়তানগুলোর কাছে। যাদের মুখের মাঝে আল্লাহর কথা নাই, রাসূলুল্লাহর কথা নাই, আখিরাতের বিশ্বাস নাই, তারা মানুষদেরকে দুনিয়া শিখায়, দুনিয়াতে বেঁচে থাকার, আজীবন বেঁচে থাকার ওয়াদা দেয়, কিন্তু তারা এই পর্যন্ত কোন মানুষদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে না। এটাই সত্য। আজ পর্যন্ত তারা বাঁচিয়ে রাখতে পারে না, বরং তাদের হাতে অজস্র মানুষ এই পর্যন্ত হত্যা হয়েছে, তারা বাঁচায় রাখতে পারে। সুস্থ মানুষকে কেটে ছিঁড়ে তারা হত্যা করতে, শুধুমাত্র টাকার লোভ। এদেরকে মনুষ্যত্ব তো শিক্ষা দেওয়া হয় না। মেডিকেল গুলোতে ইনসানিয়তের শিক্ষা নাই। আছে কি? ব্যবসা, কিভাবে কাটবা, কিভাবে টাকা নিবা, এটাই শিক্ষা। ইসলামের শিক্ষা নাই তো। এরা একটা হিংস্র জানোয়ারের চাইতেও হিংস্র, এটাই বাস্তব।
ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তানের কাজ হলো সে তাদেরকে ওয়াদা দেয়, ওয়া ইউমান্নিহিম, তাদেরকে আশা দেয়। ওয়াদা দেয় আর কি দেয়? আশা দেয়, আকাঙ্ক্ষা দেয়। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আল্লাহ কত মেহেরবান, তিনি আমাদেরকে বুঝাচ্ছেন যে শয়তান তো তাদেরকে ধোঁকা দেয়, শয়তান তাদেরকে ধোঁকা দেয়। পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকাবাজি, এটা বাস্তবায়িত হবে না। আর শয়তানের ধোঁকা যারা খাচ্ছে তারা কোথায় যাচ্ছে? উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, তা থেকে পালাবার কোন আশ্রয় তারা খুঁজে পাবে না, তা থেকে পালাবার কোন স্থান তারা খুঁজে পাবে না। ঠিকানা কোথায়? জাহান্নাম। আর যারা ঈমান এনে নবীর আনুগত্যের উপর জীবন গড়বে, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্মের উপর জীবনকে তৈরি করবে, সানুদখিলুহুম জান্নাত, আল্লাহ বলতেছেন অচিরেই, সাকি অচিরেই, সেই দিন দূরে না। সানুদখিলুহুম, সানুদখিলুহুম, শুধু নুদখিলু না, আল্লাহ বলতেছেন সানুদখিলুহুম, অতি তাড়াতাড়ি আমি তাদেরকে প্রবেশ করিয়ে দিব জান্নাতিন। কোথায়? জান্নাত। অচিরেই তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। যদি তোমাকে মৃত্যুবরণ করতে হয় আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, মৃত্যু তোমার যেটা মৃত্যুর নির্ধারিত সময়, সেই সময়েই তোমার মৃত্যু হবে। মৃত্যুর নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে তোমার মৃত্যু হবে না, আর মৃত্যুর নির্ধারিত সময়ের চাইতে এক মুহূর্ত পরেও তোমার মৃত্যু বিলম্বিত হবে না, এটাই চূড়ান্ত। আর মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি যদি আল্লাহর বিধানের উপর থাকো, আল্লাহর প্রতি আস্থাশীল, আর আল্লাহর প্রতি তোমার যদি বিশ্বাস থাকে, তাহলে মৃত্যু হবে আর তোমার ঠিকানা জান্নাতে হবে। সানুদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলতেছেন তার নিম্ন দেশে নহর, নহরগুলো প্রবাহিত থাকবে। জান্নাতের উপরে তো থাকবে নিয়ামত, আর নিচে শুধু নহর আর নহর। খালিদিনা ফিহা আবাদা, আর সেথায় তারা থাকবে চিরকাল। ওয়াদাল্লাহি হাক্কা, এটা আল্লাহর সাচ্চা ওয়াদা। আল্লাহ বলতেছেন এটা আল্লাহর ওয়াদা, এবং কেমন ওয়াদা? সাচ্চা ওয়াদা, সত্য ওয়াদা। এই ওয়াদার উপর কোন ওয়াদা নাই। আল্লাহ বুঝাচ্ছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে আছে? তুমি কাকে মনে করো? একদিকে শয়তান তোমাদেরকে ওয়াদা দিচ্ছে বেঁচে থাকার ওয়াদা, আর অন্যদিকে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন চিরদিনের জান্নাতের ওয়াদা। এই দুই ওয়াদার মাঝে কোনটা গ্রহণ করবা? সিদ্ধান্ত গ্রহণ করবা। লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, খুব গুরুত্বপূর্ণ কথা। জান্নাত চাও, এটা আশা আকাঙ্ক্ষা দিয়ে জান্নাতে পৌঁছা যাবে না। আমি তো আশা করছি আল্লাহ আমার জান্নাত দিবে, আশা আকাঙ্ক্ষা দিয়ে কোথায় যাওয়া যায় না? জান্নাতে যাওয়া যায় না। আশা আকাঙ্ক্ষা এটা কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে। আশা আকাঙ্ক্ষা দেয় কে? শয়তান। এটা শয়তানের কাজ, আশা আকাঙ্ক্ষা দেয়া। আল্লাহ বলতেছেন লাইসা বিআমানিকুম, তোমাদের সফলতার চূড়ান্ত সম্পর্ক কিন্তু আশা আকাঙ্ক্ষার সাথে না। লাইসা বিআমানিকুম, তোমাদের আশা আকাঙ্ক্ষায় হবে না। ওয়ালা আমানি আহলিল কিতাব, আর না আহলি কিতাবদের আশা আকাঙ্ক্ষায় কিছু হবে। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আশা করে, আশা দ্বারা কিছুই হবে না। হবে কিসের মাধ্যমে? আল্লাহ বলতেছেন মাইয়ামাল সুআন, সফলতার সম্পর্ক আমলের সাথে। সফলতার সম্পর্ক কিসের সাথে? আমলের সাথে, এটা আশার সাথে না। আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমল, আর শয়তান দেয় কি? আশা। আমল দরকার নাই, আশা করো, আশা করো আল্লাহ তোমার মাফ করে দিবে।
আমল দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, আল্লাহ আছেন না, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, জানো না, মাফ করে দিন। এই আশাগুলো দেয় কে? আর আল্লাহ দেন কি? আমল। কোরআন বলতেছে নাজাতের সম্পর্ক আমলের সাথে। আমল করবা না, আশা করে হবে না। আপনি আশা করলেন আমার এক সন্তান হোক, কিন্তু বিয়ে শাদী করলেন, এরকম আশায় আপনি যদি 30 বছর দিন কাটান, আপনার সন্তান হবে? যে ব্যক্তি অসৎ কাজ করবে ইউজিজা বিহি, তাকে তার প্রতিদান দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, তার জন্য সে পাবে না আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক পাবে না, ওয়ালা নাসীরান, কোনো সাহায্যকারী পাবে না। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, আর যে ব্যক্তি সৎ কর্মী হবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক আর চাই সে নারী হোক, ওয়াহুয়া মুমিন, আর সে ঈমানদার, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যারা সৎ কর্মের উপর জীবনকে গড়ে তুলবে তাদের ঠিকানা হবে জান্নাত। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আর তাদেরকে বিন্দু পরিমাণও জুলুম করা হবে না, বিন্দু পরিমাণও তারা মজলুম হবে। কোরআন আমাদেরকে দাওয়াত দিচ্ছে আশা আকাঙ্ক্ষা না, নিজের আমলকে তৈরি করো, ঈমানকে তৈরি করো, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাচ্চা অনুসারী হয়ে যাও। আল্লাহ এবং আল্লাহর রসুলের সাচ্চা ওয়াদা, জান্নাতের ওয়াদা, এই ওয়াদাটাকে নিয়ে নাও। ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ বলতেছেন ওমান আহসানু দীনান মিম্মান, ওই ব্যক্তির চাইতে ভালো জীবন ধারা আর কার হতে পারে? ওই ব্যক্তির চাইতে ভালো জীবন ধারা আর কার হতে পারে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে তার গোটা অস্তিত্ব সহ নিজ চেহারাকে আল্লাহর সামনে নত করে দিয়েছে। মান আসলামা, মান আসলামা, যে ওয়াজহাহু, তার গোটা অস্তিত্ব সহ তার চেহারাকে যে নত করে দিয়েছে, কার সামনে? আল্লাহর সামনে। ফাহুয়া মুহসিন, আর সে সৎকর্মী। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আর সে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করে। ইব্রাহিম একনিষ্ঠ ছিল, ইব্রাহিম কিন্তু দ্বিমুখী ছিল না, একমুখী ছিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আর ইব্রাহিম, তিনি আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। ইব্রাহিম আল্লাহমুখী ছিল আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। এই গোটা জীবনটাকে, নিজের গোটা অস্তিত্বটাকে আল্লাহর সামনে নত করে দিতে হবে, আল্লাহর রসুলের পথে সঁপে দিতে হবে। আমি বিশ্বাস করি আল্লাহকে আর অন্য কাউকে না, আমি আনুগত্য করি আল্লাহর আর অন্য কারো না। আনুগত্য করি কার? বিশ্বাস করি কাকে? যা হয় কার তরফ থেকে হয় আর কারো থেকে হয়। আর কারো হাতে ক্ষমতা নাই, জীবনের ক্ষমতা নাই, মৃত্যুর ক্ষমতা নাই। জীবনের ক্ষমতাও আল্লাহর হাতে, মৃত্যুটাও কার হাতে? আল্লাহর হাতে। অন্য কারো হাতে জীবন, কারো হাতে মৃত্যু। তাই আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া এর চাইতে উত্তম আর কি হতে পারে? যে আল্লাহর কাছে সমস্ত কিছুর ক্ষমতা, আমি সেই আল্লাহর, এর চাইতে বড় নিরাপদ জায়গা আরো কোথাও আছে? আর কোথাও নিরাপত্তা নেই। একমাত্র নিরাপত্তা আল্লাহর হুকুমের মাঝে নিজেকে সঁপে দেয়ার মাঝে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বলতে আল্লাহর জন্যই যা কিছু আছে আকাশ মণ্ডলীতে, যা কিছু আছে জমিনে।
পৃথিবী আকাশ এবং এর মধ্যকার সকল কিছুরই মালিক কে? আল্লাহ, একক মালিক। وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطًا, আর আল্লাহ তিনি আসমান পৃথিবীর সকল কিছুকে বেষ্টন করে আছেন। এই তার বন্দিগির জন্য প্রস্তুত হওয়াটাই তো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে, এটাই তো সফলতার সোপান হতে পারে। এবং এই আল্লাহর অবাধ্যাচরণ করা এটাই জীবনের সবচেয়ে বড় ভুল। আর নিজ পূর্ণ জীবন ধারাটাকে আল্লাহর কাছে সঁপে দেয়া এটা জীবনের সর্বোত্তম সিদ্ধান্ত। কোরআনই দাওয়াত আমাদেরকে দিচ্ছে, এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি কোরআনের এই দাওয়াত গ্রহণ করব, না শয়তানের দেয়া আশা আকাঙ্ক্ষা আর এই দুনিয়ার 30, 40, 50 বছরের হায়াতটাকে আরো বাড়িয়ে নেওয়ার সংগ্রামের মাঝে আমরা লিপ্ত থাকব। আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই দাওয়াত বুঝা, সেই অনুযায়ী কোরআনের এই দাওয়াতকে গ্রহণ করে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে চিরস্থায়ী ভাবে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।